বিপিএল এ ফিক্সিং রোধে প্রতিটি দলের সঙ্গে থাকবে সিআইডির দুজন অফিসার, একজন পোশাকধারী ও একজন থাকবেন সাদা পোশাকে। সিআইডি দেশের সবচেয়ে উন্নত ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, যার কাছে আধুনিক প্রযুক্তি ও সরঞ্জামাদি রয়েছে এবং তারা হোয়াটসঅ্যাপ সহ প্রয়োজনীয় যোগাযোগ ব্যবস্থা পর্যবেক্ষণ করতে সক্ষম। এই প্রসঙ্গে বিসিবির সহ সভাপতি সাখাওয়াত হোসেন জানিয়েছেন, সরকারের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলার স্বচ্ছতা নিশ্চিত করবে। নতুন এই উদ্যোগ খেলোয়াড়দের সতর্ক করবে এবং ভক্তদের জন্য নিরাপদ ও ফিক্সিং মুক্ত বিপিএল আয়োজনের প্রতিশ্রুতি দেবে। এবারের পদক্ষেপের মাধ্যমে বিপিএল আরও স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশাবাদী এই কর্মকর্তা। ইতিমধ্যেই বিপিএল এর 12তম আসরের নিলাম অনুষ্ঠিত হয়েছে। ডিসেম্বরের শেষ সপ্তাহে শুরু হচ্ছে বিপিএল এর দ্বাদশ আসর। বাংলাদেশ প্রিমিয়ার লিগের নিলামের আগে থেকেই ফিক্সিং সংক্রান্ত বিতর্ক আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। সবশেষ বিপিএল এ ফিক্সিং এর সন্দেহভাজন হিসেবে তালিকাভুক্ত হওয়ায় কিছু ক্রিকেটার এবার নিলাম থেকে বাদ পড়েছেন। ফলে এবার ফিক্সিং রোধে নড়ে চড়ে বসেছে বিসিবি। গতকাল বিপিএল এর 12তম আসরের নিলাম অনুষ্ঠিত হয়েছে। দেশি ও বিদেশি ক্রিকেটার মিলিয়ে সর্বোচ্চ 1,10,00,000 টাকায় চট্টগ্রাম রয়্যালস দলে নিয়েছে ওপেনার মোহাম্মদ নাঈমকে। তাওহিদ হৃদয় 92 লাখ ও লিটন দাস 70 লাখ টাকায় যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার হিসেবে গেছেন রংপুর রাইডার্সে। মোট 6টি ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণে মাঠে গড়াবে এবারের আসর।